নেপালি সম্প্রদায়ের বিভিন্ন জনজাতির বাদ্যযন্ত্রের সুর ও তালির তালে জমে উঠেছে কালচিনির গোর্খা মাঘে মিলন উৎসব। এই উৎসবে তামাং জনজাতির হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রগুলিকে প্রদর্শিত করা হচ্ছে, পাশাপাশি রাই সম্প্রদায়ের বাদ্যযন্ত্র প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি শিল্পীরা এই বাদ্যযন্ত্রগুলি বাজিয়ে সঙ্গীত পরিবেশন করছেন। তামাং জনজাতির সাংস্কৃতিক বাদ্যযন্ত্রগুলির মধ্যে রয়েছে ডোমফু, টুংনা। দুটি বাদ্যযন্ত্রের ধরন আলাদা। এই বিষয়ে শিল্পী কুমার পাকরিন জানালেন, এগুলি আমাদের সাংস্কৃতিক বাদ্যযন্ত্র। সব শুভ অনুষ্ঠানে এই বাদ্যযন্ত্রের ব্যবহার আমরা করি, আমরা সংরক্ষণ করছি এই বাদ্যযন্ত্রগুলিকে। নতুন প্রজন্ম এই বাদ্যযন্ত্রগুলোর বিষয়ে খোঁজ রাখুক চাইছি আমরা। বর্তমানে ডোমফু, টুঙ্গনার প্রচলন কিছুটা হলেও কমেছে। বাদ্যযন্ত্রগুলি সংরক্ষণ এবং সেটিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উৎসবের আয়োজন। যারা ডোমফু বাজান তাদের ডোমফুরে বলে ডাকা হয়ে থাকে। বিয়ে সহ যে কোনো শুভ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো বাজানোর রেওয়াজ আছে তামাং সম্প্রদায়ের মধ্যে। টুঙ্গনা অনেকটা সেতারের মতো দেখতে হয়। এটি বাঁশ অথবা কাঠ দিয়ে তৈরি হয়। এর আওয়াজ খুব মধুর হয়। জানা যায় তামাং জনজাতির গানের সুর বাদ্যযন্ত্রের পাশাপাশি হাতের তালি দিয়ে শুরু হয়। তালিতে চলে পুরো গান। রাই, মঙ্গর, ভুজেল জনজাতির গান, নাচ প্রদর্শিত। আজ ছিল উৎসবের শেষ দিন। যায় না যখন তামাংয়ের টুংনা, ডুমফো বা রাইদের ইয়ালমো বাজনা অনেক কিছু দেখা যাচ্ছে, সাংস্কৃতিক বাজনাগুলা যেগুলা হারিয়ে যেতে বসেছে, সেগুলাকে সংরক্ষণের জন্য কি কি প্রয়োজন আগামী দিনে আপনারা মনে করছেন? দেখেন, সবচেয়ে আগে তো এই যে আমাদের কালচিনি ব্লকে বলে সম্পূর্ণ ডুয়ার্সে প্রথমবার আমাদের এটা ঐতিহাসিক বলে পরে হবে, এটা গোর্খে মাঘে মিলন উৎসব। এর উৎসবের মেন মোটো আছে, যেভাবে আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচারের মধ্যে বিভিন্ন কিছু গানা বাজানা থেকে ইনস্ট্রুমেন্ট আছে, তারপরে আমাদের ডিফারেন্ট টাইপের বেশভূষা আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। তাদের এই যে রাই সমাজের যে কিছু দেখা যাচ্ছে বাদ্যযন্ত্র এখানে প্রদর্শনী হচ্ছে, যেগুলো আজকাল দেখা যায় না, হারিয়ে গেছে, কি কি এরকম বাদ্যযন্ত্র আছে এবং কি একটু বলবেন? এটা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, একটা আছে বিনায়ু, একটা আছে মুরচুঙ্গা, আবার একটা আছে আপনার ইয়ালাম্বার বাজা, আবার ঢোল আছে আমাদের, সেটা হলো ঢোল, আবার আমাদের ঝামটা আছে। তো এগুলা কি এখন जाति बनाएको उसमै हो।